বন্ধুরা, আজ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে শিবরাত্রি কেন পালন করা হয়, আপনি হয়তো বলবেন ভগবান শিবের পুজো করা হয় বলে। কিন্তু বন্ধুরা, এই উত্তরটা অসম্পূর্ণ। কারণ শিবরাত্রি শুধু একটি তিথি নয়, শিবরাত্রি শুধু একটি দিনের উপবাস নয়, শিবরাত্রি শুধু শিবলিঙ্গে জল ঢালা নয়, শিবরাত্রি হলো এমন একটি রাত যে রাতে ভগবান শিব সবচেয়ে কাছে থাকেন। এমন এক সময় যে সময় মানুষের একটি ভুল তাকে সারা জীবনের জন্য শাস্তির দিকে ঠেলে দিতে পারে। আবার সেই একই রাতে একটুখানি সঠিক ভক্তি মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শিবরাত্রি কেন পালন করা হয়, শাস্ত্রে কি লেখা আছে এই শিবরাত্রি নিয়ে, পুরাণ কি বলছে, আর কেন এই রাতকে বলা হয় আত্মার জাগরণের রাত। শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাটুকু হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ওম নমো শিবায়। শিব, এই শিব শব্দের অর্থ হল মঙ্গল, কল্যাণ, চেতনা। আর রাত্রি শব্দের অর্থ হল অন্ধকার, অজ্ঞান ও নিদ্রা। শিবরাত্রির তাই অর্থ দাঁড়ায় অজ্ঞানতার অন্ধকারে চেতনার আলো জ্বালানো। এই কারণেই শাস্ত্র বলে শিবরাত্রি হল ভেতরের যাত্রা। দিনে মানুষ বাইরের জগৎকে ব্যস্ত থাকে, টাকা, সংসার, লোভ, রাগ, অহংকার। কিন্তু এই রাত, এই একটি রাতে শিব মানুষকে ডাকেন নিজের ভেতরে তাকাতে। কেন এই রাতটাই বেছে নেওয়া হলো? পুরাণ বলে মহাশিবরাত্রিতে পৃথিবীর শক্তি ঊর্ধ্বমুখী হয়, মানুষের চেতনা সহজে স্থির হয়, মন খুব দ্রুত ধ্যান গ্রহণ করে। এই জন্য যোগী, ঋষি, সাধকরা এই রাতকে বলতেন সাধনার শ্রেষ্ঠ রাত। শিবলিঙ্গের আবির্ভাবের কাহিনী। একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়, কে শ্রেষ্ঠ। ঠিক তখনই একটি অগ্নিস্তম্ভ আকাশ ভেদ করে উঠে আসে। তার কোনো শুরু নেই, তার কোনো শেষ নেই। ব্রহ্মা উপরে গেলেন, বিষ্ণু নিচে গেলেন, কিন্তু শেষ পেলেন না। অর্থাৎ ব্রহ্মা উপরের দিকে গেলেন শেষ দেখার জন্য, বিষ্ণু নিচের দিকে গেলেন শেষ দেখার জন্য, কিন্তু শেষ পেলেন না। শেষে সেই অগ্নিস্তম্ভই রূপ নেয় শিবলিঙ্গে। এই প্রকাশ হয়েছিল ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর রাতে, অর্থাৎ এই মহাশিবরাত্রিতে। এই কারণেই শিবরাত্রিতে শিবলিঙ্গ পূজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্বতীর বিবাহ রহস্য। অনেক শাস্ত্রে বলা হয় এই রাতেই দেবী পার্বতীর তপস্যা পূর্ণ হয় এবং ভগবান শিব তাকে গ্রহণ করেন। এই বিবাহ শুধু স্বামী স্ত্রীর নয়, এটা প্রকৃতি ও পুরুষের মিলন, শক্তি ও চেতনার মিলন। এই কারণেই অবিবাহিত নারীরা ভালো জীবনসঙ্গীর আশায় ব্রত রাখেন, বিবাহিত নারীরা সংসারে শান্তির জন্য শিবরাত্রি পালন করেন। এবার আসা যাক কেন সারা রাত জাগরণ। শাস্ত্র বলে রাত মানেই নিদ্রা, নিদ্রা মানেই অচেতন অবস্থা। শিবরাত্রিতে জাগরণ মানে অচেতনতা ভেঙে চেতন অবস্থায় থাকা। এই রাতে নাম জপ, ধ্যান, শিব চিন্তা মানুষকে ভেতর থেকে শুদ্ধ করে। আর উপবাসের আসল কারণ হলো, উপবাস মানে শুধু না খাওয়া নয়, উপবাস মানে ইন্দ্রিয়কে সংযম করা, শরীরকে হালকা করা, মনকে শিবে স্থির করা। এই জন্য শিবরাত্রিতে উপবাস করলে ধ্যান গভীর হয়।
কেন বেলপাতা, জল, দুধ এইসব দেওয়া হয়? শিব হলো ত্যাগী, শিব হলো সহজ, শিব হলো আশুতোষ। তিনি চান না দামি জিনিস, তিনি চান শুদ্ধতা। বেলপাতা ত্রিগুণ নাশ করে, জল অহংকার ধুয়ে দেয়, আর দুধ মনকে শান্ত করে। এই কারণে এই সামগ্রী দিয়ে শিবকে, সেই লিঙ্গকে স্নান করানো হয়, অর্থাৎ ঢালা হয় শিবলিঙ্গে। ভয়ঙ্কর সত্য একটি কথা, শিবরাত্রিতে যদি মিথ্যা বলা হয়, কাউকে কষ্ট দেওয়া হয়, অহংকার করা হয়, তাহলে পূজা করেও ফল উল্টো হতে পারে। কারণ শিব দেখেন মন, ভাব, উদ্দেশ্য। অর্থাৎ আপনি যদি মন থেকে পুজো না করেন, সেই পুজো করে কোনো ফল নেই, উল্টে বিপরীত ফল হতে পারে। বিজ্ঞান বলছে এই সময় চাঁদের অবস্থান, পৃথিবীর কম্পন মানুষের স্নায়ুতে প্রভাব ফেলে। এই জন্য ধ্যান খুব সহজ হয়, মন স্থির হয়, জাগরণ ক্ষতিকর নয়। শিব মূর্তিতে থাকেন না, শিব থাকেন না শুধু কৈলাসে, শিব থাকেন আপনার শ্বাসে, আপনার চেতনায়, আপনার নীরবতায়। এই এক রাত যদি আপনি সত্যিই নিজেকে ভুলে শিবকে স্মরণ করেন, তাহলে শিব আপনাকে ফিরিয়ে দেন না। শিবরাত্রি মানে ভয় নয়, লোক দেখানো নয়, শিবরাত্রি মানে নিজের ভেতরের শিবকে জাগানো। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান স্বরূপ পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে।